আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের 1 নম্বর অধ্যায়ের গ্যাসের সূত্র থেকে রাজশাহী বোর্ডে এসেছিল 2017 সালে এমন একটি কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা আমি এখানে দিয়ে রেখেছি। সেটা হলো কোশ্চেনটা এরকম যে একটা লেখ দেয়া আছে যে এক্স অক্ষে তাপমাত্রা কেলভিন আর ওয়াই অক্ষে আয়তন ভি ঘন সেন্টিমিটার। তো এখন বলা হচ্ছে যে উদ্দীপকের লেখচিত্র গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে, প্রমাণ করো রাজশাহী বোর্ড 2017। তাহলে আমরা একটু দেখি যে লেখচিত্র থেকে দেখা যায় যে এক্স অক্ষে দেখা যাচ্ছে যে এক্স অক্ষে পরম তাপমাত্রা এবং ওয়াই অক্ষে আয়তনকে আলেখিত করা হয়েছে। ফলে লেখচিত্রটি মূলবিন্দুগামী সরলরেখা। এইদিকে তাপমাত্রা এইদিকে আয়তন দেওয়ার ফলে লেখচিত্রটা মূলবিন্দুগামী, এই মূলবিন্দু 0 গামী একটা সরলরেখা হয়েছে। সুতরাং গ্যাসের আয়তন ভি ওর পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে গ্যাসের এই যে আয়তন ভি এটা পরম তাপমাত্রার সমানুপাতিক, কারণ যখন তাপমাত্রা বাড়ছে তখন আয়তন বাড়ছে, তাপমাত্রা বাড়ছে আয়তন বাড়ছে, তাপমাত্রা বাড়ছে আয়তন বাড়ছে, তাপমাত্রা বাড়ছে আয়তন বাড়ছে। তাহলে গ্যাসের আয়তনটা উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। পি উল্লেখ নাই বলে তা স্থির। এখানে কিন্তু পি উল্লেখ নাই, কাজে পিটা স্থির আছে। কাজেই এটি চার্লসের সূত্রকে সমর্থন করে। চার্লসের সূত্রটা কি? সুতরাং স্থির চাপে, এইখানে আমরা এটা কোটেশনের মধ্যে দেই যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওর পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এই লেখচিত্র থেকে আমরা এই সূত্রের সত্যতা খুঁজে পেলাম যে স্থির চাপে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। সেজন্য আমরা বললাম ভি ইজ প্রপোর্শনাল টু টি, বা এখান থেকে বলা যায় ভি সমান কে টি বা ভি বাই টি সমান কে, অর্থাৎ আয়তনকে পরম তাপমাত্রা দিয়ে ভাগ করলে ধ্রুবক হয়। সে কারণেই আমরা একইভাবে লিখতে পারি V1 ভাগ T1 সমান কে, V2 ভাগ T2 সমান কে, Vn ভাগ Tn সমান কে। তো তাহলে এখান থেকে আমরা একবার লিখতে পারি যে অতএব V1 ভাগ T1, V2 ভাগ T2 সমান আপ টু Vn ভাগ Tn। এখন এই যে উদ্দীপক, এখন উদ্দীপক থেকে আমরা কি পাই? উদ্দীপকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যখন 100, আয়তন তখন 4, তাপমাত্রা তখন 200, আয়তন 8, 300 হলে আয়তন 12, 400 হলে আয়তন 16। তাহলে উদ্দীপকে ভি ভাগ টিকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যখন ভি 4 ঘন সেন্টিমিটার তখন টি হলো 100 কে। তাহলে ভি ভাগ টি করলে 4কে 100 দিয়ে ভাগ করলে, আবার এই 8কে যদি 200 দিয়ে ভাগ করি, কারণ ভি যখন 8 তখন টি 200, তখন আমরা 0.04 পেয়ে যাই। তাহলে 12কে যদি 300 দিয়ে ভাগ করি, তাহলে ভি হলো 12, টি হলো 300, তাহলে ভাগ করলে আমরা পাবো 0.04। আবার 16কে যদি 400 দিয়ে আমরা ভাগ করি, ভি 16, টি 400, এই জন্য ভাগ করলে আমরা 0.4 পেয়ে যাই। তাহলে লেখচিত্রে যে ভ্যালুগুলো দেওয়া আছে, মানগুলো, সেই মানগুলো যদি ভি আর টি মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে ভি এবং টি এর অনুপাতটা 0.4 অর্থাৎ ধ্রুবক হয়ে যায়। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই ভি ভাগ টি সমান 0.04 স্থির, যা চার্লসের সূত্রকে সমর্থন করে, প্রমাণিত। এই হলো আজকের প্রশ্ন সলিউশন।